জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় মীন রাশি জানুয়ারি ২০২৫ মাসিক রাশিফল। অর্থাৎ মীন রাশি জাতক বা জাতিকাদের জানুয়ারি মাসে ভাগ্যে কি অপেক্ষা করছে, ভালো না মন্দ, এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ১১টি বড় শুভ খবর জানাবো। তার পাশাপাশি কয়েকটি বিষয় আপনার সতর্ক অথবা সাবধান হতে হবে, কেননা আমাদের জীবনে ভালো এবং মন্দ দুটো বিষয়কে নিয়েই জীবনযাপন করতে হয়। শুধুমাত্র সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। এবং কয়েকটি বিষয়ে আপনাকে এড়িয়ে যেতে হবে এবং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক অথবা সাবধান হতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমরা একটু জেনে নিই মীন রাশির সাপেক্ষে কোন কোন ঘরে কোন কোন গ্রহরা অবস্থান করবে। ১লা জানুয়ারি সকাল ৬টায় গ্রহদের গোচরগত অবস্থানগুলো আমরা একটু জেনে নিই। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতে বর্তমানে রয়েছে রাহু এবং আপনার রাশির নবম ঘরে রয়েছে বুধ। অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হতে চলেছে। এবং জানুয়ারি মাসে কয়েকটি দিন পরে কিন্তু বুধ আবার রাশি পরিবর্তন করবে। অর্থাৎ নবম ঘর থেকে আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে বুধের গোচর হবে। তাই জানুয়ারি মাসে ভাগ্যস্থানেও বুধ অবস্থান করবে, কেরিয়ারের ঘরেও বুধ অবস্থান করবে। এই বুধের প্রভাবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। কেননা বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, বাকচতুরতার কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই বিশেষ করে আপনার কঠিন কাজগুলো আপনি ম্যানেজ করে বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে সেই কাজগুলো সহজেই করতে পারেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া কর্মের বাধার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। এবং আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে মঙ্গল। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, শিক্ষার ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর। শ্রেষ্ঠ গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল রয়েছে। তাই আপনার সন্তান দ্বারায় বংশে মান সম্মান প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। এবং আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়ে চলছিল, এইবার সেই সন্তান কিন্তু আপনার বাধ্য মতন চলবে। তাছাড়া যারা বিশেষ করে পড়াশোনা করছেন এখন পর্যন্ত, অর্থাৎ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে রয়েছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির ভালো এখন পর্যন্ত খবর পাননি কিংবা চাকরি আপনার ভাগ্যে হয়নি। জানুয়ারি মাসে আপনার পড়াশোনা চলাকালীন চাকরির ভালো একটি খবর পেতে পারেন, যা নাকি আপনার স্বপ্নগুলো একটু একটু করে পূর্ণ হতে পারে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কেননা মঙ্গলের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। কুম্ভ রাশিতে জুটি বেঁধে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করেছে। এই বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ আপনার উন্নতি করার ক্ষেত্রে সর্বদাই আপনি এক পা আগিয়ে থাকবেন। কেননা শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ, ধনের কারক গ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা পূর্ণতা ভোগ করে থাকি। শুক্রের পরম বন্ধু শনি। শনি কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। কেননা শুক্র শনির প্রভাবে আপনার দুর্ভাগ্য নাশ করে আপনি একজন সৌভাগ্যশালী হতে চলেছেন। একাধিক জায়গার থেকে আপনার লাভজনক কিছু খবর পেতে চলেছেন। এইবার বলবো, জানুয়ারি মাসে আপনার শরীর মন ভালো থাকবে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। বিশেষ করে এখন পর্যন্ত আপনি যদি আপনার মনের মতন পাত্র বা পাত্রী খুঁজে পাননি, জানুয়ারি মাসে ভালো একটি পাত্র বা পাত্রী আপনি পেতে চলেছেন। কেননা যোগাযোগ মাধ্যমটা কিন্তু আপনার জন্য শুভ হতে চলেছে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, মিটে যাবে। প্রেমিক অথবা প্রেমিকের মধ্যে কিন্তু এই সময়টা শুভ সময়। কেননা একাধিক শুভ গ্রহরা আপনার রাশির সাপেক্ষে
শুভ ঘরে অবস্থান করছে। তাই আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। এই হলো 11টি শুভ খবর আপনাদের আমি একটি, একটি করে তুলে ধরলাম। এইবার বলব কোন, কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথমত, জানুয়ারি মাসে কারো সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে একদম যাওয়া যাবে না। কেননা আপনি যদি তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করেন, আপনার কর্মে বাধা সৃষ্টি হতে পারে। জানুয়ারি মাসে গোপন কথা গোপন রাখার চেষ্টা করুন। কেননা আপনার গোপন কথা যদি অন্য কারো কানে গিয়ে পৌঁছায়, সেই ব্যক্তি আপনার গোপনে ক্ষতি করতে পারে, এমনকি আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, চতুর্দিক থেকে সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে ওই ব্যক্তি। তাই এই সময়টা কাউকে বিশ্বাস করে গুরুত্বপূর্ণ গোপন কথা কারোর সঙ্গে আলোচনা করা যাবে না। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন এবং গাড়িকে নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে পারাপার হবেন। এই হলো কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক অথবা সাবধান হতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, কিংবা আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গা কিন্তু মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। রাতারাতি আপনি ধনী হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বা টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, অথবা পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি কোটি টাকার মালিক হতে পারেন। কিংবা আপনি অনলাইনে যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই শুভ সময় আপনি উপভোগ করুন এবং সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, আপনি কিন্তু মহা ভাগ্যবান হতে চলেছেন। এইবার একটি কথা বলছি, দেখুন বন্ধুরা, আজকের আলোচনাটি সার্বিক রাশিফল, অর্থাৎ মীন রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে কয়েকশো কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই শুভ ফলাফলগুলো নাও হতে পারে। কেননা মীন রাশির জাতক বা জাতিকারা জন্ম সাল আলাদা রয়েছে, জন্ম মাস আলাদা আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র তিথি আলাদা আলাদা রয়েছে। আমি যে কথাগুলো বললাম, শুধুমাত্র মীন রাশির সাপেক্ষে কোন কোন ঘরে কোন কোন গ্রহরা অবস্থান করছে, সেই গ্রহর ভালো বা মন্দ আমি আপনাদের কাছে তুলে ধরলাম। কিন্তু আপনার জন্ম কুণ্ডলিতে আসল তথ্য লুকিয়ে রয়েছে। যদি আপনার জন্ম কুণ্ডলিতে যদি আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, শুক্র, শনি এবং সূর্য, এই 4টি গ্রহর মধ্যে 1টি বা 2টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে আমার কথাগুলো কিন্তু আপনার সঙ্গে সম্পূর্ণ নাও মিলতে পারে। আর যখন মিলবে না, তখনই কিন্তু আপনি জ্যোতিষীদের সম্পর্কে ভুলভাল বক্তব্য মন্তব্য করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 4টি গ্রহের মধ্যে 1টি বা 2টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, সেই গ্রহের প্রতিকার করে নিন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে কি করবেন? আপনার হস্তরেখা বিচার করে নিন। কারণ আমাদের হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। আপনি দেখুন সূর্য এবং শুক্র, শনি, বুধের কি অবস্থা রয়েছে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। কেননা ভাগ্য সাথ না দিলে পরে কিন্তু আপনি সফলতা সহজে অর্জন করতে পারবেন না। তাই এই বিষয়গুলো আপনাকে প্রথম জানতে হবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।